মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাদের বাড়ি তৈরি করে দেব। ছাগল গরু চুরি গিয়েছে সব কিনে দেব। টিভি ভেঙে গিয়েছে টিভি কিনে দেব। আর 2026-এ রাজ্যে ক্ষমতা এলে যারা এই ভাঙচুর করেছে তাদের বাড়িতে বুলডোজার চলবে। তাদের উপর 12% সুদ চাপিয়ে সবকিছু আদায় করা হবে। দক্ষিণ কলকাতার ভবানীপুরে এক সভায় এই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুভেন্দু অধিকারী আসুন শোনাই আগে আপনাদের। টিভি ভেঙেছে টিভি কিনে দেব, যত ছাগল গরু গেছে তত থেকে বেশি ফেরত দেব, যত টিন খুলেছে লাগিয়ে দেব, যত অ্যাসবেস্টার ভেঙেছে তৈরি করে দেব, সব করে দেব, এখন করে দেব। 26-এ সরকার এলে বাড়িতে বুলডোজার চালিয়ে आदाय करब। मोदी है तो मुमकिन है। 84 सिख दंगा सज्जन कुमार बेल पार परेও কিঞ্চিত পার পরেও আবার জেলে গেছে। 96 ভাগলপুর দাঙ্গা নীতিশ কুমার জি হিসাব নিয়েছেন। নিশ্চিত থাকুন মুর্শিদাবাদে লঙ্কার গুড়ার ধোঁয়া নাকে ঢুকিয়ে হিসাব নেব 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 নেব। দুনিয়ার হিন্দু এক হও। রোহিঙ্গাদের বাঁচাতে হবে, চুরি করতে হবে। আগে বেঁচেছিলাম চাকরি, এখন সুপ্রিম কোর্ট সুযোগ করে দিয়েছে। এবার বেচবো প্রশ্ন। এবারে ওএমআরে কিছু করা যাবে না, প্রশ্ন বেচবো। 500-700 কোটি তুলবো আর 500-700 হাজার লক্ষ্মীর ভান্ডার দেব। অভাবী হিন্দুদের ভোট নেব। তারপর তো আছে একদিকে মনোজ ভার্মা রাজীব কুমার, অন্যদিকে শওকত মোল্লা সিদ্দিকুল্লাহ। ভোট লুট করব, ক্ষমতায় আসবো। তাই জাগো হিন্দু জাগো, এই ভাষাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন আসুন শুনি। ওয়াকফের বিলের কি সম্পর্ক? গরু ছাগল বাছুর তুলে নিয়ে গেছেন বাড়ি থেকে, তার সঙ্গে ওয়াকফের কি সম্পর্ক? সম্পর্ক একটাই, ভোট ব্যাংক তুষ্টিকরণ। আবার 26-এ ফিরতে হবে, রোহিঙ্গাদের বাঁচাতে হবে, চুরি করতে হবে। আগে বেঁচেছিলাম চাকরি, এখন সুপ্রিম কোর্ট সুযোগ করে দিয়েছে, এবারে বেচবো প্রশ্ন। আগে তুলেছে আমার ভাইপো কালীঘাটের কাকু, কয়েকশো কোটি হাজার কোটির বেশি। পার্থ আছে জেলে আর ভাইপো আছে বাড়িতে। এবারে ওএমআর কিছু করা যাবে না, প্রশ্ন বেচবো, 500-700 কোটি তুলবো আর 500-700 হাজার লক্ষ্মীর ভান্ডার দেব। অভাবী হিন্দুদের ভোট নেব। তারপরে তো আছে একদিকে মনোজ ভার্মা রাজীব কুমার, অন্যদিকে শওকত মোল্লা সিদ্দিকুল্লাহ। ভোট লুট করব, ক্ষমতায় আসবো। তাই জাগো হিন্দু জাগো, ঐক্যবদ্ধ হও। আমি শুভেন্দু অধিকারী, আমি নন্দীগ্রামে লড়েছি। আমাকে 65% হিন্দু ভোট দিয়েছে, 64,000 মুসলিম ভোট, সব মমতা পেয়েছে। আমি 64% হিন্দু এক করে 2000 ভোটে উনাকে হারিয়েছি। এখন 72% হিন্দু এক হয়েছে, তাই অভিজিৎ গাঙ্গুলি 8000 ভোট লিড পেয়েছে। আমি আপনাদের কাছেও বলে যেতে চাই, ঐক্যবদ্ধ করুন সমস্ত এলাকার হিন্দুদের। এই লড়াই টিকে থাকার লড়াই নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। আবার ভোট এলে কুর্মীর সঙ্গে আদিবাসীকে লাগাবে, রাজবংশের সঙ্গে নমশূদ্রকে লাগাবে। আবার ভোট এলে ব্যারাকপুরে গিয়ে হিন্দিতে বক্তৃতা করবে, হাওড়াতে গিয়ে বাংলায় বক্তৃতা করবে। হিন্দি স্পিকিং, বাঙালি স্পিকিং, হিন্দুদের মাঝখানে প্রাচীর তুলবে, এই করবে। এটা হলো ওনার ব্যবসা। এই ব্যবসা যদি বন্ধ করতে হয়, হিন্দু জাত পাত মত পথের ঊর্ধ্বে উঠে
সনাতনী এবং আদিবাসীরা ঐক্যবদ্ধ হন, আমরা বাংলা বাঁচাবো। আর আপনাদের বিরোধী দলনেতার উপরে ভরসা রাখুন। আমি 4 বছরে মোমিনপুর ইকবালপুর ঠান্ডা করেছি। লক্ষ্মী পুজো হয়, আর আমি তো এবারে রামনবমীতে খিদিরপুরে নিজে হেঁটে এসেছি। वहाँ मिनी पाकिस्तान नहीं है चाचा हकीम, वो भारत के अंदर है। खिदिरपुर, मोमिनपुर, इकबालपुर में भी हिंदुस्तान ही रहता है। कृष्णा, डालखोला, शिवपुर ঠান্ডা করেছি, মোথাবাড়ি ঠান্ডা হয়েছে, মুর্শিদাবাদ ঠান্ডা করব, সবাইকে বাড়িতে পৌঁছে দেব এবং আশা করি আগামীকাল কলকাতা হাইকোর্ট আমাকে যাওয়ার অনুমতি দেবেন। যার যা গেছে 5 লাখ টাকার নোট পুড়িয়েছে, 1.5 লাখ টাকা বিড়ি বাঁধে হিন্দু পরিবার। আত্মরক্ষার অধিকার সবার আছে। কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলিতে সামরিক বাহিনী এবং আধা সেনা যদি গ্রামরক্ষী কমিটিকে প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স প্রাপ্ত অস্ত্র তুলে দিতে পারে, তাহলে বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের গ্রামগুলিতেও কেন হবে না? মুর্শিদাবাদে অশান্তির ঘটনার প্রতিবাদে দক্ষিণ কলকাতার ভবানীপুরে এক পথসভায় মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন, মমতা ব্যানার্জির টাকা ওরা নেবে না, লাগবে না সরকারের টাকা, আমরা বানিয়ে দেব, নতুন করে গড়ে দেব ভেঙে ফেলা মন্দির, হিন্দুদের বাড়ি। কি বললেন এই বিষয়ে বিরোধী দলনেতা, আসুন শোনাই। আবারও করি, সেটা হলো পাকিস্তানের সীমান্তবর্তী কাশ্মীরের গ্রামগুলোতে 0 পয়েন্টে যদি ভারত সরকার আধা সামরিক বাহিনী গ্রামরক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স বন্দুক তুলে দিতে পারে, তাহলে বাংলাদেশ বর্ডার এলাকা মুর্শিদাবাদের হিন্দু সংখ্যালঘু গ্রামগুলিতে তাদেরকেও কাশ্মীরের মতো গ্রামরক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র লাইসেন্সের অস্ত্র তুলে দেওয়া উচিত। আত্মরক্ষার অধিকার সবার আছে, বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন, আত্মরক্ষার অধিকার সবার আছে। আবারও করি, সেটা হলো পাকিস্তানের সীমান্তবর্তী কাশ্মীরের গ্রামগুলোতে 0 পয়েন্টে যদি আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।